কলম হাতে কবিতার সাথে কবিতা পাঠ করি। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হ্যাঁ, কবি আবু জাফর ওবায়দুল্লাহর সাথে আমি এ ব্যাপারে একেবারে একমত। আমাদের জীবনের প্রত্যেকটি ছোট ছোট ঘটনা যদি একটি মুক্ত হয়ে থাকে, তো সেই মুক্ত দিয়ে গাঁথা মালাই হলো কবিতা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আপনাদের সাথে আছি আমি কৃতিকা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কৃষ্ণনগর নদিয়া নিবাসী বিহঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের। ছেলেবেলা থেকেই ওনার সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। পেশায় তিনি ছিলেন একজন রাজ্য সরকারি আধিকারিক। আসুন আমরা কবির সাথে পরিচয় করে নিই। নমস্কার কবি দাদা, কেমন আছেন? নমস্কার। প্রথমেই আজকের অনুষ্ঠানের আয়োজক ও সঞ্চালক বোন কৃতিকনাকে আমার অন্তরের শুভেচ্ছা। ও আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার সাহিত্য জীবন সম্বন্ধে ওর কিছু প্রশ্ন আছে, আমি সেগুলো ও পরপর প্রশ্ন করলে তার উত্তর দিয়ে দেবার চেষ্টা করব। আপনার শৈশবকাল সম্বন্ধে যদি কিছু বলেন, কেমন কেটেছিল আপনার ছোটবেলা, কিভাবে কেটেছিল? বলতে দ্বিধা বা আমার লজ্জা কিছু নেই। নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে এক গরিব পরিবারে আমার জন্ম। খুব শৈশব থেকেই অভাব, দারিদ্র, প্রতিকূলতার মধ্যে মানুষ হয়েছি, বড় হয়েছি। তখন থেকেই দেখেছি এবং বুঝেছি যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কত প্রতিবন্ধকতা। সুতরাং আর পাঁচটা ছেলের মতো আমার শৈশব খুব সুখকর বা আনন্দদায়ক নয়। অত্যন্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার জীবন বড় হয়েছি এবং তখন থেকেই আমার ভিতরে একটা প্রতিবাদের আঁচ তৈরি হয়েছে। তখন থেকেই কি আপনার কবিতার প্রতি অনুরাগ জন্মেছিল? ভালোবাসা ঠিক কিনা আমি জানি না, তবে আমি ছোট থেকেই হাতে কাগজ কলম পেলে ছন্দের আকারে কিছু লেখার চেষ্টা করতাম। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, সেগুলো প্রতিবাদের ভাষা। স্কুল ম্যাগাজিনে যখন লিখতাম তখন থেকে আমার কবিতা লেখার হাতে খড়ি, তবে নিয়মিত হয়নি। এ পর্যন্ত আপনার কাব্যগ্রন্থের সংখ্যা কত? এ পর্যন্ত আমার 2টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। আরেকটি প্রকাশ করব
আশা করে আছি কলকাতা বইমেলায় যদি দেশ স্বাভাবিক হয় আমার বইয়ের কাজ কলকাতা চক্রবর্তী পাবলিশার্সে চলছে। আশা করি আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকবে নিশ্চয়ই পাবেন। আপনার অবসর সময় কিভাবে কাটে? সঞ্চালক এবার একটা খুব ভালো প্রশ্ন করেছে। আমার অবসর কি করে কাটে? দিনের অধিকাংশ সময় সাহিত্য চর্চা করি, বাকি অবসরটুকু বাগান পরিচর্যা। এভাবে আমার জীবন কেটে যায়, সময় কেটে যায়। আমি কখনো অবসাদ অনুভব করিনি। বুঝলাম, আপনি তো ছাত্রাবস্থা থেকেই তার মানে কবিতা লিখেন। তাহলে দাদা এ পর্যন্ত আপনার কবিতার সংখ্যা কত মোটামুটি? স্কুল কলেজ জীবন থেকে বা কর্মজীবনে আমি খুব লেখার অবকাশ পাইনি, সেই জন্য আমার যত কবিতা হওয়ার কথা ছিল নিশ্চয়ই হয়নি। মেনলি আমার লেখা অবসরের পরে আমার এখন ছড়া এবং কবিতা মিলিয়ে 300। যাই হোক, কবি সুশান্ত ঘোষের মুখে তার স্বরচিত কবিতা আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে আমরা সেই সব বাচিক শিল্পীদের সাথে একটু আলাপ করে নেব যারা ওনার কবিতা আবৃত্তি করেছেন। প্রথমেই আমরা চলে যাব বাচিক শিল্পী মুনমুন ঘোষের কাছে। নমস্কার দিদি। কবি সুশান্ত ঘোষ এবং মানুষ সুশান্ত ঘোষ সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আপনাদের পরিচয় বা কিভাবে একটু যদি বলেন। সুশান্ত ঘোষ মহাশয়, তিনি বর্তমানের কবিদের মধ্যে একজন অন্যতম। ফেসবুকে তার সাথে আমার প্রথম আলাপ। আমি প্রথম তার কবিতা পাঠ করি। আমি কালো মেয়ে। সুশান্ত ঘোষ, গায়ের রং কালো হয়েই আমার জন্ম। বলো, এখানে কি করার আছে? যদি জন্মগত কালো হয় চর্ম, আর 5টা শিশুর মতো আমিও তো মায়ের কোলে ভূমিষ্ঠ। শিশুকালে মায়ের কোলে আমি কি করেছি বেশি অতিষ্ঠ? অন্য শিশু যেমন হাসে কাঁদে, আমিও তো করেছি তাই। তাহলে তোমাদের গায়ের রং সাদা, আমি কালো কেন ভাই? এই যে সাদা কালো চিহ্নিত, কে গড়েছে ভেদ? কার স্বার্থে লেগেছে ঘা? কার মনে এলো এত জেদ? আমার অবশ্য এতে নেই কোনো হীনমন্যতা। আমি আছি ভালো বেশ। তোমার রক্ত আমার রক্ত, নেই প্রভেদ। এটাই তো শেষ। আমি কালো মেয়ে, তুমি খুব ফর্সা। আমি বাবা মায়ের অবহেলিত, তুমি হয়তো খুব ফর্সা। তোমরা সবাই আঙুল তুলে দেখাবে, ওই যে মেয়ে কালো ময়লা। জানো কি, তোমরা যে শোনায় সে যে সুন্দরী, তা দেয় ওই কালো ময়লা কর্ম ধর্ম শিক্ষা দীক্ষা সেরা ভক্তি। এই আমার জীবন দর্শন। তোমাদের মাঝে থেকেই গড়ব জীবন। ওপরের আশীর্বাদ হবে বর্ষণ। আমি নই হীন, আমি নই দিন, রঙে কি বা আসে যায়। তোমরা খাও মাংস পোলাও, আমি কোন রকমে এক মুঠো পাই। তোমরা তথাকথিত সাদা চামড়া, সমাজের রঙে ঢঙে বিচিত্র। আমি বলছি, আমরা শিক্ষাকর্ম দিয়ে সমাজে হব উজ্জ্বল নক্ষত্র। অপূর্ব। যেমন সুন্দর কবিতা, তার তেমন সুন্দর পাঠ। অসাধারণ। বাচিক শিল্পী সংঘমিত্রা সেনগুপ্তর কাছ থেকে আমরা কবি সম্বন্ধে 2-1টি কথা এবং কবিরই একটি কবিতা আবৃত্তি শুনব। পশ্চিমবঙ্গের বহু খ্যাতনামা বাচিক শিল্পী তার কবিতা পাঠ করে চলেছেন, আর তিনিও খুব ভীষণ ভালো কবিতা বলতে পারেন। তিনি বলছেনও এখন। তার সঙ্গে আমি প্রচুর তার সঙ্গে কাজ করেছি, তার কবিতা পাঠ করেছি। এখন আমি তার আর একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি।
প্রেমের মাঝে, কবি সুশান্ত ঘোষ। যেদিন প্রথম তোমার উষ্ণ নিঃশ্বাস পড়ল আমার বুকে, আবেশে তোমার পুরুষালী গন্ধ পেলাম আলিঙ্গন সুখে। সেদিন তোমার চোখে দেখেছিলাম চৈত্র মাসের উষ্ণ দৃষ্টি, আবেগে তোমার মাঝে হারিয়ে পেয়েছিল স্বর্গীয় সুখের সৃষ্টি। সেদিন চাঁদনি রাতে জানালার পর্দার ফাঁক দিয়ে আসছিল মৃদু আলো, বিছানায় ছিটানো গোলাপ পাপড়ি আতরের গন্ধ লাগছিল ভালো। তোমার পুরুষত্ব গন্ধ আরো নিবিড় করেছিল মন, তোমার বুকে রেখে মাথা স্বর্গীয় সুখে হারিয়েছিলাম কখন। যে স্বপ্ন দিয়েছিল ধরা তোমার আমার মাঝে সেই দিন রাতে, যখন দুজনে নির্জনে হেঁটেছি, সেই স্বপ্ন ছিল আমার সাথে। দুজনের চলার পথে অনেক স্মরণীয় মুহূর্ত, নীরব ব্যথা, যা হয়নি প্রকাশ, দেখেছে দুজনের চোখের পাতা। আমাদের অমর প্রেম গাথা লিখব হৃদয় মাঝে, যা ধুয়ে যাবে না, মুছে যাবে না, থাকবে চিরকাল বুকের ভাঁজে। দুজনের প্রেম সমুদ্রে কাটবো সাঁতার, খুঁজবো তার তল, সুখে দুঃখে কাটবে জীবন, প্রেমের মাঝে মিলবে সুফল। ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর, অনবদ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাকে ডেকে নেব, যে বাচিক শিল্পীর সাথে এবার আমরা পরিচয় করব, তার বাচিকতা শুরু হয়েছিল কবি সুশান্ত ঘোষের কবিতার হাত ধরে। তার কাছ থেকেই কবি সম্বন্ধে কয়েকটি কথা এবং কবির একটি কবিতার আবৃত্তি শুনে নিই। আসুন। নমস্কার, আমি সুচিতা সরকার। শুরুতেই কৃতিকণাদিকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের সম্পর্কে দু চার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কবির সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। আজকে ওনার একটি কবিতা আপনাদের পড়ে শোনাতে চাই, ভুল ত্রুটি মার্জনা করবেন। কবিতা তুমি প্রকৃতি। তুমি শিশির ভেজা ঘাস, শিউলি ফুলের সুবাস, আমার শুভ সকাল। চলনে মাধবী লতা, অন্তরে সবুজ পাতা। তুমি প্রকৃতি অবিকল। তুমি পূর্ণিমার চাঁদ, উচ্ছ্বাসিনী বাদ। তুমি শুভ্র রজনীগন্ধা। লেগেছে গোলাপি আভা, তার দৃষ্টি নন্দন শোভা, সকাল বিকেল সন্ধ্যা। তুমি কাজল নয়ন হরিণী, দুরন্ত স্রোতশ্রেণী তটিনী, বলগাহীন উল্কা। চিত্ত তোমার ভয় শূন্য, মিলিত যেথা জন অরণ্য, মুকুটে নেই কলকা। তোমার রূপের তুমি মাধুরী, তাহার মাঝে নেই চাতুরী, এটাই তোমার অলংকার। ফুলের মাঝে করিয়া বিরাজ, চিত্ত তোমার এত দরাজ, নেই কোনো অহংকার। তুমি সমুদ্রের জলরাশি, তোমার জলের স্রোতে ভাসি, করি অবগাহন। তোমার কত বিচিত্রা লীলা, সৃষ্টিতে আছে কত রকম খেলা। তুমি মনের দহন। হারিয়ে গেছি তোমার মাঝে, ছিলে যখন প্রকৃতির সাজে, হয় নাই দৃশ্যমান। তোমার কি অপরূপ লীলা, সকাল সন্ধ্যা কোন বেলা, দেখি না হতে ম্রিয়মান। তুমি প্রভাতের উদীয়মান রবি, তাই তোমার প্রকৃতিতে এত সুন্দর ছবি। তুমি সর্বশক্তিমান, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমার বুদ্ধি যুক্তি, এসব তোমারই দান। অসামান্য একটি কবিতা, তুমি
প্রকৃতি। তোমাকে অনেক 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 ধন্যবাদ সুচিতা। আমরা আবার ফিরে যাব কবি সুশান্ত ঘোষের কাছে। দাদা, আপনার শখ কি? আমার ছাদের অধিকাংশটাই টব দিয়ে সুন্দর করে ফুলের বাগান, অর্ধেকটা আমার অত্যন্ত শখের এবং স্বপ্নের। আজ অব্দি সাহিত্যে অবদানের জন্য আপনার প্রাপ্তির কথা যদি আমাদের কিছু জানান। বিদ্যাসাগর জন্ম ২০শতবর্ষে আমি বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা পুরস্কার পেয়েছি, দিয়েছেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাছাড়া অসংখ্য স্মারক সম্মান আমার প্রাপ্তি আছে। বিশেষ কিছু স্মৃতি কি আছে সাহিত্যের এই বর্ণাঢ্য জীবন ঘিরে? হ্যাঁ, যেদিন আমার প্রথম কাব্যগ্রন্থ আমার ছড়া কবিতা মুদ্রিত আকারে সাহিত্য সবাই এক হল কবিদের মাঝে আত্মপ্রকাশ পেল, সে অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। সেটা আমার সাহিত্য জীবনে চরম প্রাপ্তি। বিবাহোত্তর জীবন কি আপনার লেখালেখির ওপর কোনো প্রভাব ফেলেছিল? বিবাহোত্তর জীবনে আমার সাহিত্য প্রভাব ফেলেছে, কারণ আমার বদলি চাকরি ছিল। আমাকে বিভিন্ন জেলায় বদলি হতে হয়েছে। তখন দুদিকে দুটো সংসার মেনটেন করতে যেয়ে সাহিত্যের নজর পড়েনি। আমাদের বিবাহোত্তর জীবনে আমার প্রভাব পড়েছে। দাদা, গত মার্চ মাস থেকে আমাদের সকল যে গৃহবন্দী জীবন চলছে, তো এই গৃহবন্দী দশা আপনার লেখালেখির ওপর কি কোনো প্রভাব ফেলেছে? আমার সাহিত্য জীবনে এটা চরম প্রাপ্তি। আমি এই সময় 100টি কবিতা লিখেছি, যার 80টি কবিতা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নামী খ্যাতনামা বাচিক শিল্পী কণ্ঠদান করেছেন ভালোবেসে, এবং সেগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার আপনাকে আমরা একটু চায়ের বিরতি দিই, আপনি একটু চা খেয়ে নিন, ততক্ষণ আমরা বৌদির সাথে একটু কথা বলে নিই। নমস্কার বৌদি, কখন থেকে আবিষ্কার করলেন যে আপনার স্বামী একজন কবি? নমস্কার। আমাদের বিয়ের কিছুদিন পর কবির স্কুল কলেজের ম্যাগাজিনে কবিতার লেখা খুঁজে পাই। তারপর কবির কর্মজীবনে বিভিন্ন ম্যাগাজিনে ওনার লেখা ছাপা হয়ে থাকে। সাধারণত দেখা গেছে যে বেশিরভাগ কবি স্ত্রীরাই পছন্দ করেন না কবিদের এই কাব্যময় জীবন, এই কাব্য চর্চা। আপনি সেটা কিভাবে দেখেন? আপনার দৃষ্টিভঙ্গিতে কবি সুশান্ত ঘোষের সাহিত্য চর্চা যদি একটু বলেন। হ্যাঁ, আমি ভালোভাবেই নিয়েছি, কারণ সাহিত্যের প্রতি অনুরাগ আমার আগে থেকেই ছিল। আমি আমার মেয়েদের স্কুল কলেজে কবিতা লেখার জন্যে উৎসাহ দিতাম। না না, আসলে অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি এই কাব্য চর্চা করতে গিয়ে দাম্পত্য কলহ শুরু হয়ে যায়। তো একজন কবির সাথে সাংসারিকভাবে বসবাসের অভিজ্ঞতাটা আমি জানতে চাইছি আসলে। আমাদের বাড়িতে, অর্থাৎ আমাদের দুজনের মধ্যে সাহিত্য নিয়ে আলোচনা হয়। কবি যখন লিখতে বসেন তখন আমাকে ডাকেন, আমিও মাঝে মাঝে টুকটাক কবিতাও লিখে থাকি। তাই এই নিয়ে আমাদের মধ্যে কোনো গৃহবিবাদ নেই। আমি কবির লেখা একটা কবিতা, আমি আগুন কবিতা পড়ে শোনাচ্ছি। জানতে চাও কেমন আছি আমি? রাখো কি খবর, মানুষ যায় কখন রাঁচি? সীমাহীন উদাসীনতা অতৃপ্ত বাসনায় পুড়ে দাঁড়িয়ে আছি খাদের কিনারায়। হারিয়ে গেছে, শুকিয়ে গেছে ভালোবাসা, মূল্যবোধ মরুভূমি সাহারায়। তোমার মতো তথাকথিত উচ্চবিত্ত উচ্চবর্ণ শিক্ষিত সমাজ আমার মতো হতদরিদ্র মেয়েকে খেলার পুতুল ভাবতে পায় না লাজ। প্রেম মহব্বত তোমার শৌখিন বিলাসিতার অঙ্গ, আমার গভীর সমুদ্রে ভালোবাসার ঝিনুক খুঁজতে দেবে না সঙ্গ। আমার প্রতিটি অঙ্গ বীরাঙ্গনা মাতঙ্গিনী লক্ষ্মীবাই ঝাঁসির রানী, আমার কথা মাসের সারদা নিবেদিতা টেরেজা মহাশ্বেতার বাণী।
শিশু হাসে, দুঃখী পায় সুখ, আবার ভয়ে কাঁপে মেদিনী। আমি নারী ভালোবাসার লাঞ্ছনার অসুর দামিনী। দারিদ্রতার মাপ কাটিতে হয় যেখানে ভালোবাসার বিচার, আমার মতো আঘাত জর্জরিত নারী সহস্র কণ্ঠে হবে সোচ্চার। ভালোবাসার কারবারিদের ঝরবে চোখের জল সহস্র বিন্দু, বঞ্চনা লাঞ্ছনা অপমানের প্রতিবাদে তৈরি হবে সিন্ধু। আমি তুষে পড়া ছাই চাপা আগুন, ভালোবাসায় লাগলে আঘাত জ্বলতে পারি দ্বিগুণ। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি, অনেক অনেক ধন্যবাদ। চায়ের বিরতির পর দাদা আবার ফিরে এসেছেন আমাদের সাথে। এবার আর অন্য কোনো কথা নয়, এবার দাদার মুখে স্বরচিত কয়েকটি কবিতার কিছু অংশ শুনে নেব। আমার যে সমস্ত কবিতা বাচিক শিল্পীদের কণ্ঠদানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে, তার মধ্যে একটি কবিতা আমি অংশবিশেষ পাঠ করছি। কবিতা তুমি নতুন পথের দিশারি। সব আশা যখন হয়েছে নিরাশা, চলার পথ হয়েছে রুদ্ধ, আমি তখন জীবন যুদ্ধে ডুবন্ত জাহাজ। সেই সময় তুমি অকস্মাৎ এসে পিছন থেকে কাঁধ স্পর্শ করে দিলে আমায় ছোট্ট আওয়াজ। হারিয়ে গেছে জীবনের মূল্যবোধ, দিশেহারা লক্ষ্যহীন, পায় না ভেবে কিনারা কুল। তোমার সুচিন্তিত মতামত, যুক্তি বুদ্ধি, মানব প্রেম, ভালোবাসা দিয়ে কত সুন্দরভাবে ভাঙালে আমার ভুল। মহাভারতের শ্রীকৃষ্ণ যেভাবে দ্বিধাগ্রস্ত অর্জুনকে দিব্য জ্ঞান দিয়ে ধর্মযুদ্ধে করেছিল উদ্বুদ্ধ, সেইভাবে তুমি গীতার বাণী বিশ্লেষণ করে আমার দ্বিধাগ্রস্ত মন ও প্রাণকে করলে শুদ্ধ। রামকৃষ্ণদেবের যত মত তত পথ এই বাণীতে আমার দিগভ্রষ্ট জীবনে দেখালে আলোর রশ্মি। তোমার মুখে মনীষীদের অমৃত বাণী শুনে আস্তে আস্তে মুছে গেল মনের আধার ভস্মী। অসংখ্য ধন্যবাদ। ভীষণ 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 ভালো লাগলো দাদা। আমাদের এগুলো প্রাপ্তি, কবির স্বরচিত কবিতা কবির কণ্ঠে শোনা এবং কবি পত্নীর মুখে, কবি পত্নীর কণ্ঠে কবির কবিতা পাঠ শোনা, এগুলো আমাদের কাছে সত্যিই প্রাপ্তি। আমার আরও একটি জনপ্রিয় কবিতা, তার অংশবিশেষ আমি পাঠ করছি। কবিতা আমি অগ্নিকন্যা। আমি দেখেছি সামনে থেকে অভাব অনটন কাকে বলে, আমি দেখেছি, আমি বুঝেছি অসহায় গরিব মানুষের দিন কিভাবে চলে। আমি বুঝেছি, আমি জেনেছি সারাদিনও একবার না খেতে পাওয়ার জ্বালা। আমি ভুক্তভোগী, একবেলা অন্ন জোগাড় করতে না পেরে এক ঘটি জল খেয়ে উপোসের পালা। আমি দেখেছি ওই বস্তি, রেল লাইন, ফুটপাতের অসহায় মানুষের দুঃখ দুর্দশা, যাদের ঘরে ছাউনি নেই, বেড়া নেই, অন্ন নেই, তাদেরও বাঁচার কত আশা। আমি দেখেছি কত শিশু পুষ্টির অভাবে শীর্ণ দীর্ণ কাপা। আমি দেখেছি কত প্রতিভা অর্থের অভাবে পড়তে চায় চাপা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার আমরা ফিরে আসছি কবি সুশান্ত ঘোষের কাছে। আজকের এই অনুষ্ঠানের আয়োজক, সঞ্চালক, খ্যাতনামা কবি, বাচিক শিল্পী, ওর লেখার সৃজনে এত ভাষা শব্দ চয়ন এবং সেটা এত অনবদ্য, আমি ওর গুণমুগ্ধ একজন ভক্ত। আমি খুব খুশি হব আমার একটি কবিতা আজকে এই অনুষ্ঠানে পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করেন। পরিশেষে আমার কথা শেষ করি এই বলে, আবার দেখা হবে এ যুদ্ধ জয়ী হলে, আবার দেখা হবে প্রতিষেধক আবিষ্কার হলে। নমস্কার। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, কবি সুশান্ত ঘোষের কবিতা আমিও কয়েকটি আবৃত্তি করেছি এবং অনুষ্ঠান শেষ করার আগে আমি ওনার আর একটি কবিতা, যেটা ওনার খুব ইচ্ছে ছিল আমি আবৃত্তি করব, সেই কবিতাটি পাঠ করছি।
কবিতাটির নাম আমি শিলা বলছি। হ্যালো হ্যালো, শুনছো? আমি শিলা বলছি। অনেক সময় করছি চেষ্টা, এমন সব হয়েছে, মোবাইল নেট সার্ভিস পেয়ে গেল তেষ্টা। এভাবে আর কতদিন চলবে বলো তো? আমাদের দেশ চোখে দেখা সে তো স্বপ্ন, তোমাকে ফোনে পেতেই হলাম শেষ। সেই থেকে মুঠোফোন ঘাটছি, অবশেষে ভাগ্য হলো প্রসন্ন। হ্যালো হ্যালো, কথা বলো, এত চুপ কেন? গলা কেন বিষণ্ণ? জানো তো আর কয়েকদিন পর হালকা হবে বিধিনিষেধ। তখন কোথায় আমরা করব দেখা, বলো না? কেন করছো জেদ? আমি তো রীতিমতো হাঁপিয়ে উঠেছি, জীবন আমার ওষ্ঠাগত। কি করে বোঝাই বলো? এর নাম জীবন, নিয়ম কি প্রথাগত। সবাই আছে যে যার মতো, কেউ বোঝে না কারো কথা। এই তুমি এত চুপ কেন? তুমিও কি বোঝো না আমার? লাগে না মনে ব্যথা? কতদিন বলো তো হয়নি দেখা, কতদিন হাঁটিনি দুজন ধরে হাত, কতদিন যায়নি গড়ের মাঠ, কতদিন পাইনি বৃষ্টি ভেজা রাত। এই মনে আছে কলেজ সোশ্যাল ফাংশনে তুমি যখন ডাকলে, এই শিলা, আমি তো অবাক, তোমার মতো ছাত্র নেতা নাম ধরে ডেকে করলে আমায় বিলা। তারপর জীবনের অনেক পথ পেরিয়ে আজ দুজনের দু প্রান্তে কর্মজীবন। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল, পৃথিবী ওলট পালট হলো ছন্দ পতন। জানো তো আমরা মানব না হার, আমরা করব জয় নিশ্চয়। পৃথিবীর মানুষকে সঙ্গে নিয়েই রুখবো আমরা পরাজয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। এতক্ষণ পর তুমি বললে ঠিক। জাতির দুর্দিনে মানব কল্যাণে আমরাই দেখাবো সব দিক। হ্যালো, রাখছি, ভালো থেকো। ভালো থেকো। নমস্কার, আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যতটা সম্ভব বাড়িতেই থাকুন। হ্যাঁ, পৃথিবী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে একদিন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।